এই এখন বেশি মাছ রান্না করা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। দেখুন এখানে ট্যাংরা আছে, নোনদা আছে, তারপর হচ্ছে পুঁটি আছে, আর হচ্ছে আর একটু জিয়াল। দেখুন সবাই দেখুন, এই যে দেখুন কত সুন্দর আলু সেদ্ধ দেওয়া হবে। এই গোড়া আলু দিয়ে রান্না করা হবে সাথে দুধ, ডালটা উঠা করো আর একটু মসৃণ ডাল পাতলা করি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছটি অনেক ক্রিস্পি হয়েছে। রান্নাটা এখানে মাছ ভাজি করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই অবস্থায় যদি কেউ খেতে পায় তাহলে অনেক মজা পাইতো। আলু কীভাবে সলাইতে হয়, ছোট আলু। এই যেখানে চলে চলে এই বাটিতে রাখা হচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখন আলু ভাজা হচ্ছে, গোল আলু, ছোট আলু মাছ রান্নার জন্য। লবণ দিয়ে দেওয়া হলো, এই যে হলুদের ফাঁকি। আপনারা কেউ কিন্তু মাছের তরকারিতে পেঁয়াজ দিয়েন না, পেঁয়াজ দিলে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। আপনারা পেঁয়াজ ছাড়া মাছ রান্না করবেন, দেখবেন কত স্বাদ হয়। এই যে জল দিয়ে দেওয়া হচ্ছে, বিশুদ্ধ জল, পরিমাণ মতো ঠান্ডা জল। এই যে হয়ে গেল ঝোল, বেগুন অথবা কপি। মশলা কম হয়েছে, এখানে এখন ভাজা জিরা ভাজা করা হবে, বাটা হবে। ইনস্ট্যান্টলি আপনাদের দেখাচ্ছি, ব্ল্যাক টেস্ট চুলায় রান্না করা হচ্ছে। খুবই স্পিডে রান্না হয়, এটাই খুবই স্পিডে। গ্যাসের থেকে প্রায় অনেক সময় লাগে রান্না হতে, প্লাস গ্যাসের থেকে সাশ্রয়ী। মাসে সর্বোচ্চ 2 থেকে 3 দিনের মতো ফ্রি লাগে। এই যে জিরা বাটা দিয়ে দেওয়া হলো, এখন মাছ দিতে হবে। জিরা গরম মশলা দেওয়া হলো, মাছ দিয়ে দিয়েছি, আপনাকে দেখাইতে পারি নাই, তার জন্য আমি লজ্জিত। দেখুন কতটা লাল টকটকে রান্না হয়েছে, ইনস্ট্যান্টলি আপনারা দেখতে পাচ্ছেন। রান্নাটা দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে রান্নাটা, অনেক রসালো। এখানে চা রেডি করার জন্য এগুলো রেডি করা হয়েছে। আর এখানে হচ্ছে চামিচ। শাক করতেছ? হ্যাঁ তুমি বলো। এটা হচ্ছে ডাটা শাক বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তুলি তুলি বলে স্মৃতি পুঁই শাক, ডাটা শাক করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা নতুন ব্লগার তো, তাই পরিষ্কার করে কথা বলাটা খুব কঠিন, আমরা কম করি। এই যেখানে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন শাক করতেছে। এই যে এখানে সয়াবিন করে রান্না করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে বাটনা বাটা হবে, জিরা দেওয়া হয়েছে, এলাচ দেওয়া হয়েছে, আর হচ্ছে দারচিনি। সোনামণি দেখেন, আমাদের সোনামণি হাত খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে তরকারি রান্না করা হয়েছে, মাছের তরকারি। এটা হচ্ছে ইলিশ মাছের তরকারি, আর সেটা হচ্ছে মাছের ডিম দিয়ে বড়ি বানিয়ে সেটা দিয়ে রসা করা হয়েছে। আর এখানে যে ডালের বড়ি ভাজা, আর এটা হচ্ছে শুকতানি দুম্বাবাজি, রসালো দুম্বাবাজি। ওই যে কর্তা বসে আছে, এখন খাওয়া দাওয়া করবে। এই যে এখন খাওয়া দাওয়া করবে, এখন
আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।